দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। কুমিল্লায় সড়কগুলোতে শিক্ষার্থীরা যাত্রীবাহী সিএনজি, অটোসহ ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের জন্য আলাদা লেন নিশ্চিত করছেন। একই সঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও রাখছেন কড়া নজর। আমরা আশাবাদী যে আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো পরবর্তীতে আরো সময় গেলে আমরা আরো একটা পরিবর্তন দেখতে পাবো। নিয়ম কানুন মেনে চলার জন্য অনুরোধ করতেছি, যারা বুঝতেছে না তাদেরকে বুঝাই বলতেছি। সাভার আশুলিয়ার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। জিরানী, কবিরপুর, ঢাকা ইপিজেড, আশুলিয়া, নবীনগর, সাভার বাস স্ট্যান্ড এবং বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে কাজ করছেন। টাঙ্গাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অফিস আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের উপস্থিতি না থাকায় সেনাবাহিনী জেলা শহরের পাশাপাশি উপজেলা শহরগুলোতেও নিয়মিত টহল দিচ্ছে। আমাদের টহল চলছে এবং চলবে। আমাদের বর্তমান যে টহলের কার্যক্রম চলমান রয়েছে তার যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের কার্যক্রম পরিচালনা থাকবে। গাজীপুরের থানাগুলোতে এখনো পুলিশ সদস্যরা কাজ শুরু করেনি। এলাকায় নিরাপত্তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সড়ক মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। বগুড়ায় গেল কয়েকদিনের তুলনায় কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানাগুলোতে কার্যক্রম শুরু না করলেও শিক্ষার্থীরাই গভীর রাত পর্যন্ত দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন মন্দিরের সামনে পাহারা দেয়া সহ শহরে টহল চালিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী এখন মাঠে নাই, কিন্তু স্টুডেন্টরা তাদের থেকে ভালো কাজ করে দেখাচ্ছে। তারা একাই গোটা দেশ সামলা দিচ্ছে, রাতে পাহারা দিচ্ছে, ট্রাফিকও সামলাচ্ছে। নরসিংদীতে থানায় পুলিশ সদস্য না আসায় স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য মোতায়েন হয়েছে। আমরা এখানে প্রায় 8 জন সদস্য আনসার সদস্য নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করছে, অর্থাৎ যাতে এই সরকারি সম্পদ, থানা, সরকারি মালামাল, যে গাড়ি, অনেক কিছু আছে একটা থানার মধ্যে, লক্ষ লক্ষ টাকার সম্পদ, এগুলো আমরা জনস্বার্থে আমরা এগুলো নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি। লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় থানায় অবস্থান করছে পুলিশ। অফিসিয়াল কাজ করলেও কোনো মামলা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহলে বের হয়নি তারা। আমরা আমাদের উদ্যোগী কর্তৃপক্ষের নির্দেশে আমাদের দাপ্তরিক কাজ সহ আনুষঙ্গিক কাজ আমরা করতেছি, বাইরে আমাদের কোনো টহল নাই। দেশের স্বার্থে উন্নতির ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।